আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি করলা গাছের বয়স যখন 25 দিন হবে তখন কি ওষুধ ব্যবহার করবেন সেই সম্পর্কে। করলা গাছের বয়স যখন 25 দিন হয় তখন গাছটি মোটামুটি বড় হয়ে যায় এবং এখানে বিভিন্ন প্রকারের পোকা অ্যাটাক করে। সেই জন্য আপনি কি ওষুধ ব্যবহার করবেন? গাছটিতে জালিও চলে আসে, সেক্ষেত্রে গাছটি তো আর নষ্ট করা যাবে না। এজন্য এই গাছে আপনি কি ওষুধ ব্যবহার করতে পারেন? এখানে সর্বপ্রথম একটি পোকা লাগে, সেটি হলো লেদা পোকা অথবা সেনা পোকা। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রকারের নাম এটার বলা থাকে, কিন্তু এটাকে লেদা পোকা হিসেবেই সকলে চেনে। এটি মূলত এই মাটিতে থাকে, মাটিতে থেকে এই ঘাস পাতা খায়। যখন গাছটি একটু দুর্বল মনে হয়, পোকে দেখে যে গাছটি অ্যাটাক করা যায়, তখনই গাছে উঠে পড়ে এবং গাছের পাতা খেয়ে ফেলে, পাতা কেটে দেয়। এর জন্য আপনি এখানে কি ওষুধ ব্যবহার করবেন? এটির জন্য সবথেকে ভালো হয় হ্যাপিং। এই ওষুধটি হলো এমিনেন্স কোম্পানির। হ্যাপিং 1 গ্রাম পানিতে, অর্থাৎ 16 লিটার হোক কিংবা 18 লিটার হোক, এটির মধ্যে 1 প্যাকেট দিয়ে দিলেই যথেষ্ট। এবং এর সঙ্গে দিবেন আপনি গোড়া পোকা অথবা সাদামাছি অথবা থ্রিপস পোকা, আরও অন্য ছোটো ছোটো যে সকল পোকা আছে সেটার জন্য দেবেন ড্রিল। এবং ছত্রাকের জন্য একটি দুর্দান্ত ওষুধ, সেটি হলো গোল্ডাজেম। এটি হলো স্কোয়ার কোম্পানির কিংবা অন্য যে কোনো কোম্পানিরই হোক, ছত্রাকনাশক একটা রাখতে হবে, সেটি হলো কার্বনডাজিম গ্রুপের। কারণ গাছে কাজ করে, গাছে যখন ছত্রাক লাগে তখন বিভিন্ন প্রকারের সমস্যা দেখা দেয়, পাতার তল থেকে পাতা পচে যায় কিংবা অন্য সমস্যা আছে। এটি দমিয়ে রাখতে হবে, কারণ গাছটি যখন বেশ বড় হয়ে যায় তখন গাছে জালি চলে আসে এবং গাছে অনেক ব্রাঞ্চ ছাড়ে, অর্থাৎ শাখা পোশাখা ছাড়ে। এটি যেন নষ্ট না হয়। অনেক সময় দেখা যায় যে গাছে যখন ছত্রাক লাগে ব্রাঞ্চ বের হয়, এই ব্রাঞ্চগুলো নিচের দিক থেকে কেটে দিতে হয়, কিন্তু কেটে দেওয়ার পরও এখানে ছত্রাক লাগে। সেটি দমনের জন্য আপনি গোল্ডাজেম ব্যবহার করতে পারেন, এটি হলো স্কোয়ার কোম্পানির। যদি এর পরিবর্তে অন্য কোনো ওষুধ ব্যবহার করতে চান সেটিও পারেন, তবে এই 3টি ওষুধ একত্রে মিলিয়ে দিবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই ধরনের ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।